আমি আর ওর কোনো কথাই শুনতে চাচ্ছি না। তুমি আমাকে নিতে আসছো না? আমি ব্যাগ গুছিয়ে রেখেছি, চলো আমাকে নিয়ে যাবে। আর তুমি যদি আমাকে না নিয়ে যাও তাহলে আমার যেদিকে মন চায় আমি চলে যাব। তোমরা কেউ আমাকে আর খুঁজে পাবে না। আহা, তুই এত রাগ করতেছিস কেন? ভাইয়া এখন আমি আপনাকে কি বলবো? ওর এই ছোট্ট বিষয়টাকে যতটা বড় করে দেখছে, বিষয়টা কিন্তু মোটেও তত বড় না। বিষয়টা তেমন না হলে আমার বোন তো এভাবে বলার কথা না। আমি যতটুকু আমার বোনকে চিনি, সে মিথ্যা কথা বলার মানুষ না। না না ভাইয়া, আমি তো এটা বলিনি যে পরি মিথ্যা কথা বলছে। আমি শুধু আপনাকে এটা বোঝাতে চাইছি যে পরি আমার অবস্থাটাই বোঝার চেষ্টা করছে না। কি বোঝার চেষ্টা করব আমি? তোমার কোনো কথা শোনার ইচ্ছা আমার নেই। আমি মানলাম তুমি একটা চাকরি করো, এর জন্য ব্যস্ত থাকো, তাই বলে কি আমার জন্য একটু সময় নেই তোমার কাছে? শেষ কবে আমাকে নিয়ে মুভি দেখতে গেছো বলতে পারবা? জানি তো বলতে পারবা না। তুমি জানো আমার পরিবার আমাকে কতটা ভালোবেসে বড় করেছে? আর ভাইয়া তো তোমার সামনেই বসে আছে, জিজ্ঞেস করো তারা কি কখনো আমার কোনো কিছুর অভাব রেখেছে? বিয়ের আগে তো খুব বড় মুখ করে বলছিলা যে আমাকে অনেক সুখে রাখবা, আর বিয়ের পরে সবকিছু ভুলে গেছো তুমি। দেখো ভাইয়া, আমি কিন্তু নিজের পছন্দে ওকে বিয়ে করি নাই যে এখন সব দোষ আমার ঘাড়ে দিবা। তোমরা পরিবার থেকে ওর সাথে আমার বিয়ে দিয়েছো, সেটা আমিও মেনে নিয়েছি। এখন আমি যদি ভালো না থাকি তাহলে সেই দোষ পুরাটাই তোমাদের। আহা, সবসময় এত রাগ দেখাস কেন? আমি কথা বলছি তো। আচ্ছা ভাই, তুমি আমাকে খুলে বলো তো তোমাদের সমস্যাটা কোথায়? আমি এখানে আমার পক্ষে বা পরির বিপক্ষে কিচ্ছু বলবো না। আমি শুধু নিরপেক্ষভাবে আপনাকে কিছু কথা বলবো। সেই কথাগুলো শোনার পর আপনার যদি মনে হয় আমি পরির সাথে যেটা করছি ঠিক করছি না, তাহলে আপনি আমাকে যে শাস্তি দিবেন সেটা আমি মাথা পেতে নিব। ভাই আপনিও তো আমার মতো একটা প্রাইভেট কোম্পানিতে জব করেন। আমার ব্যাপারটা আর কেউ না বুঝলেও আপনি বুঝবেন আশা করি। আপনি তো জানেন প্রাইভেট কোম্পানিগুলোতে ডিউটি করার পরও ওভারটাইম থাকে। আর যেহেতু দিন শেষে মালিক পক্ষের কথায় উঠতে আর বসতে হয় আমাদের, সেখানে নিজেদের স্বাধীনতা বলতে যে কিছু নেই সেটাও আপনি জানেন। তাই বলে নিজের স্ত্রীকে সময় দিবা না, সেটা তো হতে পারে না। যা কিছুদিন আগে আপনার সাথে ভাবির নাকি একটু সমস্যা চলছিল, তো ভাবির সাথে আপনার কি নিয়ে সমস্যা হচ্ছিল আপনি কি এই বিষয়ে কিছু বলবেন? দেখছো দেখছো ভাইয়া, ও তোমার সাথে বেয়াদবি করতেছে। তাহলে তুমি এবার বুঝো যে আমি কত যন্ত্রণার ভিতরে আছি। তুমি কিন্তু এখন আমাকে পার্সোনাল অ্যাটাক করার চেষ্টা করতেছো। আমি তোমাদের সমস্যা থেকে সেটা সমাধান করার জন্য আসছিলাম। এখন তুমি আমার সাথে যেরকম বেয়াদবি করতেছো, মনে হয় না আমি তোমাদের কোনো সমস্যার সমাধান করতে পারবো। আমি আপনার মনে কোনো কষ্ট দিতে চাইনি। আমি শুধু আপনাকে এটা বোঝাতে চাইছি যে দিন শেষে আমরাও মানুষ। পুরুষ মানুষকে যদি কেউ কাঠের খেলনা ভেবে থাকে তাহলে সে ভুল ভাবছে। আপনারও তো ভাবের সাথে সমস্যা হচ্ছে, কেন হচ্ছে? আপনি আমার মতো একটা প্রাইভেট কোম্পানিতে জব করেন, হয়তো আমারই মতো চাইলেও পরিবারের জন্য খুব একটা সময় বের করতে পারেন না। এর মানে এই না যে আপনি তাকে সময় দিতে চাচ্ছেন না। চাকরিটা আমরা কেন করি? পরিবারকে ভালো রাখার জন্যই তো করি। এখন দিন শেষে কাজ থেকে ফেরার পর সেই পরিবারই যদি বলে আমরা তাদের জন্য কিচ্ছু করছি না, সময় বের করতে পারছি না, তাহলে এর চেয়ে বড় ব্যর্থতা আর কিছু নেই ভাই। যদি আমি আমার নিজের ইচ্ছা মতো ছুটি না নিতে পারি তাহলে আমি কি করতে পারি, কিভাবে ছুটি নিতে পারি আর পরিবারকে সময় দিতে পারি, আমাকে একটু বলবেন? যদি ছুটি নাই দেয় তাহলে ও চাকরি করার দরকার কি? চাকরি ছেড়ে চলে আসতে পারো না? বুঝতে পারলেন তো চাকরি ছেড়ে কেন চলে আসছি না। আচ্ছা ভাই, আপনি কেন চাকরি ছেড়ে চলে আসছেন একটু বলেন। আপনিও তো পারেন চাকরিটা ছেড়ে চলে আসতে, পারেন না? আপনি পারেন না, তাহলে আমি কিভাবে পারি? আমরা পুরুষেরা চাকরি করি, ব্যবসা করি, সারাদিন যে এত পরিশ্রম করি কার জন্য করি? পরিবারের জন্য করি, পরিবারকে ভালো রাখার জন্য করি। দিন শেষে কাজ থেকে ফেরার পর সেই পরিবারই যদি বলে আমরা তাদের জন্য কিচ্ছু করি না, তাদের জন্য সময় বের করতে পারি না, তাহলে আমার মনে হয় সবকিছু বাদ দিয়ে সন্ন্যাসী হয়ে যাওয়া ভালো। একজন স্ত্রীর সাথে তার স্বামীর সম্পর্ক যে শুধুই কাগজে কলমের তা কিন্তু না। আমাদের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, জীবনের একটা সময় গিয়ে সবার সাথেই দূরত্ব সৃষ্টি হয়ে যায়, সবাই দূরে চলে যায়। কিন্তু আমাদের স্ত্রী,
সারাটা জীবন সে আমাদের পাশেই থাকে। এখন সেই স্ত্রী যদি আমাদের কষ্ট বোঝার চেষ্টা না করে, সবসময় যদি তার নিজেরটাই বুঝতে থাকে, তখন কিছু কিছু সময় মনে হয় পুরুষ হয়ে জন্মে ভুলই করেছি। আমি আমার জায়গা থেকে যতটুকু পারি ওকে ভালো রাখার চেষ্টা করেছি। কখনো কি শুনেছেন যে আমি ওর কোনো চাওয়া পাওয়া অপূর্ণ রেখেছি? আজ থেকে আমি যদি আমার সব কাজকর্ম বাদ দিয়ে ওকে সময় দিতে শুরু করি, তাহলে কিছুদিন পরে শুনবেন আমি আর ওর কোনো চাওয়া পাওয়া পূরণ করতে পারছি না। কারণ নিশ্চয়ই আমি কোনো জমিদারের ছেলে না। আমি যদি কাজ না করি ওর চাওয়া পাওয়া আমি কী করে পূরণ করবো বলুন? এখন তো শুধু শুনছেন আমি ওকে কোনো সময় দিতে পারছি না, তখন আরও অনেক সমস্যা বের হবে। আমি জানি না এটার সমাধান আমি কী করে করব, তবে আমি শুধু এইটুকু চাই আমার সংসারটা টিকে থাকুক। ও কি তোর কোনো চাওয়া পাওয়া অপূর্ণ রেখেছে? ভাইয়া, আমি খুবই অজপাড়া একটা গ্রামের ছেলে। আমি যে গ্রাম থেকে উঠে এসেছি সেখান থেকে একজন মানুষ এসে ঢাকা শহরে চাকরি করবে, এটাই অনেক বড় ব্যাপার। আমি একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে, সেটাও আপনি জানেন। বিয়ের আগে সব কিছু জেনে শুনে আপনারা বিয়ে দিয়েছেন। যে চাকরিটা করছি সেটাও খুব কষ্ট করে পেতে হয়েছে। সবার মতো আমার মামা খালু ছিল না। এই চাকরিটা যদি আমার চলে যায় আমি কিভাবে চলবো আপনি আমাকে বলেন? আর সেখানে পরীর যদি মনে হয় আমি সব কিছু বাদ দিয়ে ওকেই সময় দিব, তাহলে ঠিক আছে, কালকে থেকে আমি সব কাজ বাদ দিয়ে দিব। আমি বসে থাকবো, আপনারা আমার শ্বশুর বাড়ি থেকে সব কিছু নিয়ে এসে আমাদেরকে চালাবেন। কারণ আমি তো তখন আপনার বোনকে চালাতে পারবো না। আমি তো জমিদারের ছেলে না, কিভাবে চালাবো বলেন? এখন আপনারা যেটা ভালো মনে করেন করবেন, সমস্যা নেই। তোর ভাবিও প্রতিনিয়ত আমাকে একইভাবে প্রেশারাইজ করে। তোরা কেন এমন করিস সেটা আমি জানি না।